ওঠো ওঠো ওঠো, তুমি 2 বল নিয়ে খেলা করো কেন? উই নিয়ে আসো। ছোটটা না ওটা খানা তোমার মজা লাগবে হয়ে খেলে না, মজা লেগে যাবে আব্বু। ছোড়ো তুমি ছোড়ো, আনাস পায়ে দিয়ে করো, পা দিয়ে করো, পা দিয়ে পা দিয়ে করো। হ্যাঁ এভাবে রোগসার যেভাবে করছে এভাবে করো না, পা দিয়ে পা দিয়ে। আসো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 11টা বাজে, 11টার মতো হবে। তো এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। আজকে একদম সিম্পল রান্না করব। আর শরীরটাও বেশি ভালো না, গতকালকে ব্লগ দিতে পারি নাই, এই জন্য শরীরটা খুবই খারাপ। শরীর অনেক দুর্বল লাগতেছিল, মাথাটাও ঘোরাচ্ছিল, অনেক দুর্বল লাগতেছিল গতকাল সকাল থেকে, মানে এখনও আছে। তো এখন আর কি সিম্পলভাবেই রান্না করব। রান্নাটা করব হচ্ছে ডিম বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ হচ্ছে। তো ডিম দিয়ে আমি মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আর শরীরটা খুবই খারাপ, আমার জন্য সবাই দোয়া করো। আর খুবই খারাপ শরীরটা গতকাল সকাল থেকে এই অবস্থা আর কি। শরীরটা খুবই খারাপ লাগতেছিল, শরীর দুর্বল আর মাথা ঘুরাচ্ছে একদম, আমার শোয়ার থেকে উঠতে পারতেছি না। আর এই তো দেখো, এই যে দেখতেই পাচ্ছ টাটকা মিষ্টি কুমড়োটা গতকাল রাতেই নিয়ে আসছিল। তো এটা দিয়ে আমি এখন আর কি ডিম দিয়ে রান্না করব। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। শরীরটা খুবই খারাপ লাগছে, এখনো মাথা ঘোরাচ্ছে। তো আমি মিষ্টি কুমড়োগুলি কেটে নিচ্ছি। আর গতকালকে আর কি সারাদিন বাইরে থেকে কিনে কিনে খাওয়া লাগছে আর কি, কিনে এনে খাইছি সবাই। তো আজকে যে এরকম করে আর কি কাটবো, এরকম থাকবে, ছোট হবে না, ছোট হলে গলে যাবে। তো মিষ্টি কুমড়োটা আসলে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে, ওইটাও মজা। তো বড় মাছ আসলে এখন ফ্রিজে নাই, তো হয়তো আগামীকালকে বাজার করতে পারে। তো এই জন্য আর কি বড় মাছ বলতে কি মানে বড় মাছের মাথা টাথা আছে এমনিতে, লেজ টেস, তারপরে অন্য কিছু আছে, কিন্তু বড় মাছের পিঠের টুকরাগুলি নাই। পিঠের টুকরা ছাড়া আবার আমার ছেলেরা খাবে না, এই জন্য ওইগুলো রান্না করলাম না। তো হয়তো আগামীকাল সকালবেলা বাজার করতে পারে, ওইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব।
এই যে আর গতকালকে একটা আমি কমিউনিটি গাইডলাইনে একটা আমি ভিডিও পোস্ট করেছি। এটা হচ্ছে আগের ব্লগ ছিল আমার, একদম প্রথম প্রথম যখন আমি ব্লগ করি তখনের। তো আসলে আমাকে সবাই অনেকেই দেখতে চেয়েছিল আমি সামনে আসি না কেন, সামনে আসি না কেন বলতেছিল। তো আমি তো তোমাদেরকে বলেছি যে আমি সামনে আসবো যখন আমার 10,000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আসবো। তো এই জন্য আর কি আমি তোমাদের সামনে এখন প্রপারলিভাবে আসতেছি না, আসবো আসবো না কেন। তো এই জন্য আর কি যারা দেখতে চেয়েছিল, অনেক ইচ্ছা করতেছিল দেখার জন্য, বা আমার ওই ব্লগটাতে মানে কিভাবে যেন আমি সামনে চলে আসছি নিজেও বলতে পারবো না। তো ওইটার মধ্যেই শুধু আমার সামনের চেহারাটা পুরোটাই আছে। তো এই জন্য দিয়েছি, যারা অনেক দেখতে চেয়েছিল, যাদের একটা ভিতরে ভেতরে ইয়ে ছিল যে আমি আসলে দেখতে কেমন বা কি আসো বিষয়, সবারই থাকে এটা মনের মধ্যে। তো এই জন্য আর কি এই ভিডিওটা আর কি দিয়েছিলাম গতকালকে। তো ওই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, তো তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো। তো এই যে এই মিষ্টি কুমড়াটা কেটে নিলাম এইভাবে, আলো কম আসতেছে। তো এই যে মিষ্টি কুমড়াটা এইভাবে কেটে নিলাম আর কি। তো এখন ডিম দিয়ে রান্না করবো এটা। তো একটা তরকারি রান্না করবো আজকে ডিম দিয়ে, হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে। তো আসলে বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না, আর এত বেশি রান্না করে তোমাদেরকে দেখাবো হয়তো খাওয়া হবে না, এটা তো অপচয় হলো তাই না? এটা একদম অপচয় হলো। আমার বাচ্চারা যদি নাই খায় পুরা সম্পূর্ণ সবগুলা তরকারি যদি শেষই না করতে পারি আমরা সবাই, তাহলে এটা অপচয় না? তো আমি তো এরকম 4-5 পদের তরকারি রান্নাও করি না, আর তোমাদেরকে দেখাই মানে তোমাদেরকে দেখানোর জন্য আমার, তো আমি অপচয় করতে পারি না তাই না? আমি যতটুকু রান্না করব, যেটাই করব, মানে আমার লাইফের মানে প্রতিদিন যেগুলো আমি আর কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি রান্না করে তো আসলে অপচয় করব, এটা নষ্ট হবে, খাওয়া হবে না, বাসি হয়ে যাবে। বাসি তরকারিটা খেয়েও তো ভালো লাগবে না তাই না? আমি প্রতিদিন রান্না করার চেষ্টা করি এবং প্রতিদিনই শেষ করে ফেলি, যাতে শেষ হয়ে যায়। আর ওরকমভাবে রান্না করি যাতে বাচ্চারা পছন্দ করে খেয়ে শেষ করে ফেলে। শেষ। তো দেখতেই পাচ্ছ এই দিক দিয়ে হচ্ছে ডিমটা হচ্ছে, তো এখন হচ্ছে ডিমটা হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে ফেলবো কি ডিমটা। ডিম সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে ডিমগুলি আর কি ছিলে নিচ্ছি। তো ডিমটা ছিলে আমি রান্না করা বসাই দিব রান্নাটা। তো আজকের মতো আসলে ডিম খাওয়াটা হাবিজাবি, এমনি মাছ টাছ ফ্রিজে আছে, কিন্তু কোনো ভালো কোনো কিছু মানে তেমন কোনো কিছু নাই বাচ্চাদের জন্য আর কি রান্না করার জন্য, ছেলেমেয়েরা যাতে খেতে পারে আর কি, ওরকমভাবে কোনো কিছু নাই। তো এই জন্য আর কি ডিম রান্নাটা, ডিম রান্নাটাও কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে খেতে। প্রতিদিন খাবো না, আমরা খাই না আমরা, কিন্তু এমনিতে মাঝে মাঝে হঠাৎ করে খেলে তো ভালোই লাগে, রান্না করলে খাইতে ভালো লাগে আর কি। তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমার আসলে কথার সাউন্ডে বুঝে গেছো আসলে আমার শরীরটা আসলে ভালো না। তো হয়তো তো এরকম শরীরটা আসলে অনেকদিন পরেই আসলে খারাপ হয়ে গেলো একদম, মানে শরীরে জোর পাচ্ছি না আর কি। শক্তি পাচ্ছি না আর কি, এরকম মাথা ঘুরাচ্ছে, প্রচণ্ড মাথাটা ঘুরাচ্ছে আর কি গতকাল থেকে। তো দেখি আজকে হয়তো তোমাদের সাথে একটু কথা বলবো বসে। তো আজকে আর কি
একটু কথা বলবো। একে আপু আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল আর কি। তো আপুটা থাকে হচ্ছে ধানমন্ডি থাকে। তো ওই আপুটা আজকে আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল। তো আপু বললাম ফোন নাম্বারটা যেহেতু দিয়েছে একটু ফোন করে দেখি কেন ফোন দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কমেন্টস যখন পড়তেছিলাম তখন আর কি। তো আপুটার নাম্বারটা আমি সাথে সাথে আমি ব্যাক করলাম, নাম্বারটা পেয়ে আপুর সাথে কথা বললাম। তো আপুটা হচ্ছে আল্লাহ ডিমটা ভেঙে গেছে। তো আপুটা হচ্ছে ধানমন্ডিতে থাকে, ওর বাসা ধানমন্ডিতে। আপুর হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকে, আপু একাই থাকে আর কি বাসায়। তো আর কি আপু বললো যে আমার সাথে একটু দেখা করতে চাই। আমি ফোন দিলাম যখন তখন আর কি অনেক খুশি হয়ে গেল, মানে একটু ফোন দেওয়াতে মানে খুব খুশিও, মানে যখন ফোনটা দিছি তখন তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে। আমার সাথে কথা বলতে পেরে অনেক অনেক খুব ভালো লাগছে, মানে খুব আনন্দ পাইছে। যাই হোক, একটু আনন্দ দিতে পেরে কাউকে খুবই ভালো লাগছে আমার। তো আমারও ভালো লাগছে আপুটার সাথে কথা বলে। তো আপুর কথাগুলো অনেক সুন্দর ছিল, ভালো ছিল আপু। যাই হোক, তো এখন আপু বলতেছে দেখা করার জন্য। তো কোথায় দেখা করব সেটাই চিন্তা করতেছি। তো আমি আপুকে বলেছি যে আমি যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করব। তো দেখি কোন রেস্টুরেন্টে দেখা পাওয়া যায়। আমি দূরে কোথাও যেতে পারবো না, যেহেতু আমার শরীরটা বেশি ভালো না, শরীরটা খুবই খারাপ। তো আপু যখন ফোনে কথা বলছিল তখন আমি আসলে অনেক সুন্দর করেই কথা বলছি, মানে আপু যাতে মাইন্ড না করে এর জন্য। আমি আসলে অসুস্থ গতকাল থেকে আর কি। তো গতকাল ভিডিও দিতে পারিনি এই জন্যই। তো আপুর সাথে একটু ভালোভাবেই কথা বলছি, অসুস্থভাবে কথা বলিনি। তো যেহেতু আপু মনে কষ্ট যাতে না পায় এই জন্য একটু দেখা করতে চায়, আমাকে দেখতে চায় আর কি। খুব শখ লাগছে আমাকে সরাসরি দেখার জন্য, মানে পাশে বসে আমার সাথে কথা বলবে। এমনিতে কোনো ইয়ের জন্য না, ভিডিও বানানোর জন্য না। আমি জিজ্ঞেস করলাম আপু কোনো কাজ আছে? তো কোনো কাজই নেই আমার, আমি তোমাকে শুধু দেখতে চাই সামনে থেকে। আমি তোমার অনেক আগে থেকেই আমি তোমার ভিডিওগুলো দেখি, এই জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপু আসো, তাহলে চলে আসো, দেখি একদিন বলবো কোথায় বসবো, তোমার সাথে দেখা করবো। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, রান্নাটা করি। ডিমগুলো আর কি ছিলে নিয়েছি আর কি। তো আমি এখানে আর কি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য। হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তো ডিমটাও হচ্ছে, এখন হয়ে গেছে আর কি। তো এখন উঠা নিচ্ছি। ডিম ভাজার সময় অনেক ফুটে, মানে মানে ভয় লাগে অনেক, ভয়ঙ্কর, খুব ভালোই ফুটে। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর চুলার চারপাশ একদম মানে নোংরা হয়ে যায়, এই জন্য ঢাকনা দিয়ে ভাজলে ভালো লাগে, ভালো হয়। নাহলে পুরো একদম ফুটে চারদিক ভরে যায় আর কি। রান্নাঘর তেলতেলা হলে আসলে ভালো লাগে না। যে উঠায় নিলাম, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কাটছে আর দিতেছি, এই জন্য লেট হচ্ছে আর কি।
তো এখানে 3টা পেঁয়াজ দিয়েছি, আর দিব না। তো পেঁয়াজটা একটু হোক, তাহলে তারপর একটু মশলা দিব, মশলাগুলি অ্যাড করবো আর কি। তো এটার সাথে অল্প করে একটু মেথি দিয়ে দিচ্ছি, যে যাতে একটা ফ্লেভার আসে আর কি। এই তরকারিটা মিষ্টি কুমড়ার তরকারি, এটা খেতে খুবই মজা লাগে আসলে, মাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক। তো একটু কুমড়াগুলো আগে দিয়ে দিব, কারণ তেলটার সাথে ভালো করে আর কি, এটা যাতে একটু ভাজা ভাজা হয়। তো একটু ভাজা ভাজা হলে আর কি মজা হয় তরকারিটা, খেতে খুব দারুণ লাগে, টেস্ট আছে একটা। তো সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব লবণ। হালকা হালকা আর কি ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো এখন আমি একটু মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আদা রসুন একসাথে দেওয়া, বেশি দিব না, অল্প করে দিচ্ছি। আদা রসুনটা ভালো করে একটু কষতে দাও। আসলে যেদিন আসলে আমাদের বাসায় ফ্রিজে যখন যেদিন বাজার ভালো করে না থাকে, সেদিনটা আসলে আমরা ডিমটাই কিন্তু আমাদের পরম বন্ধু, একদম ডিমটাই কিন্তু আমাদের আসল বন্ধু। মাঝে মাঝে ডিমটা আমাদের খুব কাজে লেগে যায় আর কি, রান্নার জন্য, বিশেষ করে রান্নার জন্য। আর এমনিতেও তো ডিম দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তো রান্নাটার জন্য আর কি বিশেষ করে ডিমটা আসলে কাজে লেগে যায় আর কি, হঠাৎ করে মাঝে মাঝে। তো ভালোই লাগে খেতে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। আর এই যে মিষ্টি কুমড় দিয়ে আর মাছ দিয়ে, বড় মাছ দিয়ে যদি রান্না করি বা ইলিশ মাছ দিয়ে, তো আমার বাচ্চারা আসলে খুব পছন্দ করে খায়। এটা আগে থেকেই ওদের অনেক পছন্দ, অনেক আগে থেকে এটা ওদের পছন্দ, মিষ্টি কুমড়টা পছন্দ করে খায় আর কি। তা আমি আর একটু হলুদ দিয়ে দিব, অল্প একটু দিয়েছি। তো
তো শেষ, আমি আর কিছুই দিব না। এটা এখন আরেকটু মশলার মধ্যে একটু ভাজা ভাজা হবে, কষবে। তারপর হচ্ছে ঝুল দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট, রান্না হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারো একটা তরকারি কিভাবে খায় একটা তরকারি দিয়ে, কেউ হয়তো ভাবতে পারো, কিন্তু আসলে ভালো করে রান্না করলে যে একটা তরকারি কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে। যে কোনো জিনিসই যদি আমি ওদের পছন্দ মতো হয় বা একটু মজা হয় তরকারিটা। ফুল দিয়ে দিয়েছি এই তরকারিটার মধ্যে। তো এটা একটু শুকাবে, আর হচ্ছে কুমড়াগুলোও একটু সিদ্ধ হবে। তারপর হচ্ছে ডিমগুলা দিয়ে দিব, একটু পরে দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচও দিব। দেখতেই পাচ্ছ তরকারিটা প্রায় হয়ে গেছে। তো ঝোলটা একটু কমে গেছে, তো একটু ঝোল রাখবো আমি, মানে ঝোলটা ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে খেতে। তো এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা। তো তোমরা চাইলে এইভাবে মাঝে মাঝে খেতে পারো আর কি, মিষ্টি কুমড় দিয়ে, বা এইভাবে আলু দিয়েও ভালো লাগে। আবার বেগুন দিয়েও ডিম দিয়েও ভালো লাগে। এই যে হয়ে গেল আমার ডিম আর মিষ্টি কুমড়ের তরকারিটা। একটু ঢেকে দিচ্ছি। এটা খেতে দারুণ স্বাদ লাগে, মাঝে মাঝে খেতে আর কি। প্রতিদিন খেতে ভালো লাগবে না ডিম দিয়ে। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলবো আর কি, গ্যাসটা অফ করে দিব। তো শেষ রান্না, একদম সিম্পল রান্না আজকে শেয়ার করলাম। এই যে তো গ্যাস অফ করে দিচ্ছি, শেষ। তো ওই পাশ থেকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতের চুলাটা তো হয়ে গেল আমার রান্না আজকের জন্য। তো দেখি তোমাদের সাথে বিকালবেলা একটু কথা বলবো আর কি। বিকালে না, দেখি মানে 5টার দিকেই কথা বলবো। 6টা বাজে মাগরিবের আজান দেয়, এই জন্য 5টা, 5:30টার দিকে কথা বলবো। তাহলে ঠিক আছে, এখন আমি ক্যামেরাটা অফ করি। তো ভালো থেকো। তো এখন হচ্ছে 4টার মতো বাজে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ। দেখতেই পাচ্ছ তো তরকারিটা অল্প একটু রয়েছে, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে সবাই। তো আমার পাশে আবার আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, ওইটার আওয়াজে আসতেছে। তো যেটা হচ্ছে হাসপাতালের পাশে, তোমাদের মানে আমার বাসার পাশে এটা। আজকে হয়তো এখন থেকেই শুরু করে দিয়েছে আর কি, সারা রাত হবে ওয়াজ মাহফিল। তো দেখতেই পাচ্ছ। তো ভাবছিলাম বিকালবেলা তোমাদের সাথে কথা বলবো, কিন্তু মনে হবে না, কারণ শরীরটা ভালো লাগতেছে না যে ভিডিওর সামনে বসে কিছু কথা বলবো বা কি আসে বিষয়। তো আজকে আর হলো না। আজকে আমি এভাবে ভিডিওটা আপলোড করে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।